আমাদের দেশের আলেমরা এই কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআনের বিরুদ্ধেও কিছু প্রচারণা করে। ফলে আমাদের ধর্মকে, সুন্দর ধর্মটাকে মানুষে কিন্তু ঘৃণা করে। কিছু মানুষ মানে অন্য ধর্মে যারা আছে তারা ঘৃণা করে। দেখেন এই কোরআন বিরোধী প্রচারণার কারণে কোরআনে কি আছে দেখেন। এটা হচ্ছে সূরা আনাম আয়াত নাম্বার 108। এখানে বলা হয়েছে যে এবং তারা আল্লাহকে ছেড়ে, অর্থাৎ যারা বিধর্মী হোক সেটা যে কেউ, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না। অর্থাৎ এই যে দেবদেবী যাদেরকে তৈরি করে এদেরকে তোমরা গালি দেবে না। কেন আমরা দেবদেবীকে গালি দেব না? কারণ তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। এভাবে এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বীয় কার্য সুশোভন করেছি, অতঃপর তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাদের কৃতকার্য সম্বন্ধে অবহিত আছেন। সৃষ্টিকর্তা জানেন না কে উত্তর দিকে নামাজ পড়ে, কে দক্ষিণ দিকে নামাজ পড়ে, কে শূন্যের দিকে হাত তুলে নামাজ পড়ে? এগুলো আল্লাহ জানেন না? তিনি জানেন। তিনি কি পারেন না সংশোধন করতে? অবশ্যই পারেন। তিনি যদি একটা এলাকায় বৃষ্টি না দেন, পারেন না? বৃষ্টি বন্ধ করে দিল, দুর্ভিক্ষ দিয়ে দিল, তাই না? এই যে মন চাইছে লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বালাই দিছে, তাই না? তিনি পারেন না? পারেন। সবই তার ইচ্ছে। কিন্তু আমাদের দেশে এইগুলো নিয়ে এই যে আপনার যে আক্রমণ, এই যে কদিন আগে সাতপন্থী জুবাইরপন্থী টুঙ্গিতে যে মারামারি হয়ে গেল, অনেক লোক মারা গেল, এটি নিয়ে মামলা চলতেছে, ধাওয়া দেয়, এটি কিন্তু সারা বাংলাদেশের একটা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু চলছে কিন্তু। তো এই সমস্ত করতে কি নিষেধ করছে? কে বলছে? স্বয়ং আল্লাহ নিষেধ করছে। আমার কথা আপনারা খেয়াল করবেন না, কোরআন কী বলতেছে সেই জিনিস খেয়াল করবেন। এখানে দেখেন যে সূরা আনাম আয়াত নম্বর 108, এখানে বলা হয়েছে এবং তারা আল্লাহকে ছেড়ে, অর্থাৎ যারা বিধর্মী হতে পারে, সেটা আর কি সনাতন বা হিন্দু ধর্মের যারা মূর্তি পূজার তাদের কথা। এখানে অন্য একটা ব্যাখ্যা আছে যে ওদের মূর্তিকে তোমরা গালি দেও না, মূর্তি গালি দেও না, সেই কথা আর কি আছে। কারণ আমি এই পৃথিবীতে অসংখ্য জাতি সৃষ্টি করি, তাদের আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা কানুন, আলাদা আলাদা পদ্ধতি, তারা তাদের ভাষায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। তাই যদি হয়তো তো আর কোনো ঝামেলা রইল না, তাই না? এটা আর কি। শোনেন সূরা আনামের 108 নম্বর আয়াত আমি আবার পড়তেছি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ আয়াত। এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না। মুসলমানদের বলতেছে যে তোমরা তাদের গালি দেবে না যারা অন্যকে ডাকে, কেননা তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। তোমরা যদি অন্যের সেই দেবদেবকে গালি দাও, তাহলে তো তোমার আল্লাহকে তো তারা গালি দেবে, যেটা বাস্তবে হচ্ছে। কিন্তু বাস্তবের ভিত্তি করে কিন্তু কোরআন শরীফ এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে আমি স্বীয় কার্যকে সুশোভিত করেছি। মানে এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বীয় কার্য সুশোভন করেছি। দেখবেন যে সৃষ্টিকর্তা কিন্তু এক একটা জাতির জন্য এক এক ধরনের নিয়মকানুন দিয়েছে পরীক্ষা করার জন্য। মনে করেন যে স্কুল কলেজগুলোতে সায়েন্স, আর্টস, কমার্স আছে না, ম্যানেজমেন্ট, তাই না, গণিত আছে না, অনেক আছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বোধহয় শতাধিক সাবজেক্ট আছে, জগন্নাথ কলেজে 70টার মতো সাবজেক্ট আছে, তাই না? তো এত নাম তো আমি বলতে পারবো না, তাই না? বলার প্রয়োজনও নাই। তো যার যেটা খুশি সেটা পড়বে, তাই না? তো এখানে আল্লাহ পাক বলতেছে যে এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বীয় যে কার্য সেগুলোকে শোভন করেছি, তোমরা সে নিয়ে মাথা ঘামাবে না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমাদের আলেমরা কিন্তু মাথা ঘামায় এবং তারা একটা দেখে যে মসজিদে অনেক লোক আসে, এদেরকে একটা গ্রুপ তৈরি করে এবং মন্দিরে বা অন্য ওখানে যে মামলা করে এই শুরু হয়ে গেল ধর্ম নিয়ে অশান্তি। ফলে তারা মানে ওরা আমাদের ধর্মকে ঘৃণা করে আর আমরা তাদের ধর্মকে ঘৃণা করি। এই কিন্তু দেখেন যে ধর্ম কিন্তু শান্তির জন্য প্রতিষ্ঠিত, কিন্তু এই ধর্ম নিয়ে মানুষ কি মারামারি খুনোখুনি করে। এর বহু নজির আপনারা আছে, তাই না? বিষয় অথবা তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন, অনুরোধ তিনি তাদের কার্য সম্বন্ধে অবহিত আছেন। আল্লাহ পাক কিন্তু এই ব্যাপারে আছে আর কি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন,
এই যে এখন শীতকাল, তো আজকে কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার কত, আজকে হলো 21 তারিখ, 21/1/2025 সাল, মঙ্গলবার। তো ইসে বাজারে বাজারে দেখবেন যে কপি কপি আছে না, একটা কপি আছে গোল, এই গোল কপিটাই একটা আছে লাল রক্তের মতো, আর একটা আছে আপনার খয়েরি কালারের, একটা আছে আপনার সবুজ কালারের, একটা আছে সাদা কালারের, এমনি, তাই না? এমনি একই জিনিস কয়েক রকমের সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। তো এটা দিয়ে সৃষ্টিকর্তার বড়ত্ব, মহত্ব, বীরত্ব প্রকাশ পায়। প্রত্যেকটা লাউ, বাজারে লাউ আছে, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। লাউ দেখেন যে লাউ, কোনো কোনো লাউ আছে একদম গোল বলের মতো, অনেকটা ফুটবলের মতো, তাই না? লাউ আছে, আবার কোনোটা আছে সাদা সাদা লাউ, আবার কোনো কোনো আছে সবুজ সবুজ লাউ, আর এদের আকৃতি এক এক রকমের। হাজারি গাছের লাউ এক রকমের, তাই না? আরও আরও অন্য গাছের লাউগুলো আর এক রকমের। মজার বিষয় না এটা? এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টির মানে রহস্য। তিনি একই জিনিস বিভিন্নভাবে সৃষ্টি করেন। দেখেন কত রকমের মাছ, তাই না? বেলে মাছ আর টাকি মাছ একই রকমের। আবার এই টাকি মাছের মধ্যে কয়েক প্রকার আছে, শোল মাছের মধ্যে কয়েক প্রকার আছে, গজার মাছের কয়েক প্রকার আছে, বোয়াল মাছের মধ্যে কয়েক প্রকার আছে, তাই না? আবার আড় মাছের মধ্যেও আছে আড় মাছ, আবার ভাগাড় মাছ। আড়গুলো সাদা ধবধবে, আর ভাগাড়গুলো গায়ে বাঘের মতো ডোরা ডোরা করে। এত সৃষ্টিকর্তার মানে সৃষ্টির বৈচিত্র্য, তিনি তার মতো করে যেমন মন চায় সেমন সৃষ্টি করেন। তাহলে এটা নিয়ে মাথা ব্যথার কী দরকার আছে? যার যার আপন চরকায় চাল দিতে হবে। আর এই জন্যই চলে আসছে অয়েল ইওর ওন মেশিন। চলুন আমরা সেই কাজ করি, কারণ কারোর জন্য কেউ জিজ্ঞাসিত হবে না, যার যার প্রশ্ন তাকিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।